হ্যালো গাইজ, সবাই কেমন আছো? অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসা আমার ইউটিউবে। তো দিনটা ছিল 20th ডিসেম্বর। আমরা হোল ফ্যামিলি মিলে গিয়েছিলাম সুন্দরবন ট্রিপে। পুরো ট্রিপটাই অ্যারেঞ্জ করেছিল আমার মা। তো এই হোল ফ্যামিলির সাথে এই ট্রিপটা আমার অনেক দিন পরে কাটানো। তো মোটামুটি ভেবেছিলাম সবাই কোথায় যাওয়া যায় এই ঠান্ডার মধ্যে কাছাকাছি। তো সবাই ডিসাইড করে সুন্দরবন আমরা যাই সেদিন। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে আমরা চলে যাই শিয়ালদা। সেখান থেকে আমরা চলে যাই ক্যানিং থেকে আমাদের যাদের সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছিল তারা আমাদের বাসে করে নিয়ে গেছিলো গদখালি লঞ্চঘাট। তো সেখান থেকেই আমরা লঞ্চে উঠি। এইটা হচ্ছে পুরো লঞ্চ ঘাটটা, মানে প্রচণ্ড ভিড় ছিল। আর এই যে আমার মা সব সময় ক্যামেরা ধরলে আমার ক্যামেরার সামনে দাঁড়াবে। তো এই লঞ্চগুলো এরকম বিভিন্ন লঞ্চের বিভিন্ন নাম থাকে। তো এরকম লঞ্চ ঘাট থেকে আমরা একটা লঞ্চে উঠে, আমাদের লঞ্চের নাম কি একটা ছিল, আমার ঠিক এখন মনে আসছে না, রাধারানী বা এরকম কিছু। তো আমরা সেই লঞ্চটাতে এখানে উঠি। আশেপাশে অনেক কটাই লঞ্চ ছিল। বেশ লঞ্চগুলো আবার বেশ পার্টে পার্টে ভাগ করা ছিল, যে রেস্টের যে জায়গাগুলো, বেড টাইপের ছিল। তো সেখানেই আমরা যে যার বেড সেপারেট করে নিই। এই আমাদের এই ট্রিপটা 20th ডিসেম্বর হয়েছিল এবং 2 days 1 night জন্য। বাট এই পুরো ট্রিপটা এই দুটো দিনই আমাদের বৃষ্টির জন্য পুরো ম্যাচাকার হয়ে যায়, যে কারণে আর আমাদের সুন্দরবন যাওয়া, আমরা সুন্দরবন মানেই জানি বাঘ। তো বাঘ কেন, বাঘের বউ আমাদের চোখের কিনারায় আসেনি, বাঘের থাবাও আসেনি। তো এইভাবেই আমরা পুরো ট্রিপটা কাটিয়েছি। দেখতে থাকুন। আমি একটা ফটো তুলি। 100 বছরের পুরনো লোকনাথ মন্দির। হ্যাঁ, ইউ আর কারেক্ট, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। তুমি একদমই ঠিক বলেছো। ভুল তো কোনো মতে বলছো। পিছনটা দেখাই। কি আছে? কাঠবাদাম বলছি কাঠবাদাম, এই বাক্স বাদাম, সরি বাক্স বাদাম। সোনার বাক্সের মতো দেখো। আমি খাবো না, যেরকম টেস্ট আপনার টেস্ট করে লিখতে চাই। একটু টেস্ট করে দাও। ওকে, আমি না তো। হালকা ঝাল, হালকা টক। এই বাড়িগুলো কি সুন্দর, ছবিতে আঁকা বাড়ি, সিনারি আঁকা। এই পাঠায়, হ্যাঁ কি পাঠাবো তোকে আমি? এটা পুরো তুলে একটা জ্বালা করছে, ঠান্ডা লেগেছে তো এত। দেখো বাবা না পড়ে যাচ্ছে না। আমি করছিলাম। খবরে দেয় সুন্দরবনে মাছ ধরতে গেলে সাবধান, মৎস্যজীবীরা। টোটাল 104টা মতো বাঘ আছে। 104 কি 102? হচ্ছে সেই পুরনো মন্দির। খুবই সুন্দর, ভীষণই সুন্দর।
যে এখানে সারাটা দিন বৃষ্টিতে আমরা মানে কোনো জায়গায় তেমনভাবে বেরাতেই পারিনি, বাট হ্যাঁ এরকম দৃশ্য দেখা বেশ মনোরম, খুবই ভালো লাগছিল যে দুদিকে জঙ্গল এরকম আর মাঝখান দিয়ে নদী পথ, ভীষণই সুন্দর লাগছিল। এখানে আমি আমার বাঘের বদলে আমার বন্ধু বান্ধবদের সাথেই দেখা হয়েছিল, বেশ ছোট্ট ছোট্ট পুচকি পুচকি অনেক সুন্দর সুন্দর বাঁদরও সেখানে ছিল।